ক্যাপ্টেন আমেরিকা যখন তার শিল্ড নামিয়ে রাখে তখন সে এগিয়ে আসে দেশের জন্য লড়তে। সে একজন সৈনিক, একজন দেশপ্রেমিক, একজন ছায়ার মধ্যে গড়ে ওঠা নতুন ক্যাপ্টেন আমেরিকা। সে হচ্ছে ইউএস এজেন্ট জন ওয়াকার। সে কি একজন হিরো নাকি সরকারে তৈরি করা একটা অস্ত্র? আজকে আমরা জানবো কিভাবে একজন সাধারণ সৈনিক হয়ে উঠল দেশের জন্য নতুন ক্যাপ্টেন আমেরিকা। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানাতে চলেছি ইউএস এজেন্ট জন ওয়াকারের অরিজিন স্টোরি। তো চলুন শুরু করা যাক। জন ওয়াকারকে আমরা এমসের মধ্যে প্রথম দেখেছিলাম দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজে। জন ওয়াকার একজন সৈনিক। স্যাম যখন ক্যাপ্টেনের শিল্ড সরকারের হাতে তুলে দেয়, তারপর সরকার জনকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পৃথিবীর সামনে উপস্থাপনা করে। কিন্তু সে ক্যাপ্টেনের আদর্শ থেকে বেশি ক্যাপ্টেনের মতন সুপার সোলজার হতে চেয়েছিল। আর এক সময় সে নিজের ওপর সিরাম নেয়, আর যখন তার বন্ধু মারা যায় তখন সে নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফ্ল্যাগ স্ম্যাশারের এক সাথীকে হত্যা করে ফেলে। এরপর তার কাছ থেকে বাকি ও স্যাম শিল্ড কেড়ে নেয়, আর সরকারও তাকে এই পদ থেকে সরিয়ে দেয়, কারণ ক্যাপ্টেন আমেরিকা হত্যাকারী হতে পারে না। কোর্টে হিয়ারিং এর পর জন সেখান থেকে চলে যায়, আর তখন তাকে ভ্যালেন্টিনা অ্যালেগ্রা দি ফন্টেন নিযুক্ত করে ইউএস এজেন্ট হিসেবে। তাকে সে একটি নতুন শিল্ডও দেয় আর নতুন কস্টিউম। এরপর সে থান্ডারবোল্টস টিমে যুক্ত হয়, আর এখন বর্তমানে সে নিউ অ্যাভেঞ্জার্স এর মেম্বার। এটা ছিল তার এমসি জার্নি বা এমসি এর অরিজিন স্টোরি। এবার নজর দেব কমিক্সের মধ্যে, যে কমিক্সে সে কেমন ছিল। তো কমিক্সে জন ওয়াকারকে প্রথম দেখানো হয়েছিল 1986 সালের ক্যাপ্টেন আমেরিকা কমিক্সের 323 নাম্বার ইস্যুতে। তখন সে সুপার প্যাট্রিয়ট নামে সামনে আসে। এরপর 1987 সালের 333 নাম্বার ইস্যুতে অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা হিসেবে সবার সামনে এসেছিল। এরপর আরও 2 বছর পর 1989 সালের 354 নাম্বার ইস্যুতে সে ইউএস এজেন্ট হিসেবে সামনে আসে। জনাথন এফ ওয়াকার জর্জিয়ার ছোট্ট শহর ক্যাস্টারাস গ্রোভে জন্মগ্রহণ করেন। তার বাবা মা ছিলেন ক্যালেব ও এমিলি ওয়াকার। পরিবারে ছিল তার আরও 2 ভাই বোন, এক ছোট বোন কেট, যাকে জন এইচবিও বলে রাখতেন, কারণ তারা দুজনেই খুব ভালোবাসতেন হানি বাঞ্চেস অফ ওটস নামের সিরিয়াল। আর তার বড় ভাই মাইক, যে ছিল ইউএস আর্মির হেলিকপ্টার পাইলট। দুর্ভাগ্যবশত জন যখন ছোট ছিল তখনই মাইক যুদ্ধে শহীদ হয়। জন তার বড় ভাই মাইককে আইডল মনে করত। একবার যখন তাদের বাড়িতে ভয়াবহ আগুন লাগে, মাইক নিজের জীবন বাজি রেখে জনকে বাঁচিয়েছিল। মাইকের সেই সাহস আর আত্মত্যাগ জনের জীবনের ওপর গভীর প্রভাব ফেলে এবং বড় হয়ে তার চরিত্র মানসিক গঠনে বড় ভূমিকা রাখে। নিজের ভাই মাইকের স্মৃতির প্রতি সম্মান জানাতে জন ওয়াকার ইউএস সেনাবাহিনীতে যোগ দেয়। সে ফোর্ট ব্র্যাগে পোস্টিং পায়, যেখানে তার পরিচয় হয় আরও 3 সোলজারের সাথে, লেমার হস্কিন্স, হেক্টর লেনক্স এবং জেরম জনসন। কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলে জন বুঝতে পারে সত্যিকারের হিরো হওয়া এত সহজ নয়। পুরো সার্ভিস জীবনে কোনো বড় যুদ্ধের সম্মুখীন না হয়ে সে অবসর নিয়ে নেয়। এরপর একদিন জন এবং তার 3 বন্ধুর সামনে হাজির হয় এক রহস্যময় ব্যক্তি, পাওয়ার ব্রোকার ইনকর্পোরেটেড এক রিক্রুট। সে জানায় পাওয়ার ব্রোকার অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে সুপার হিউম্যান শক্তি দিতে পারে। সাথে সাথে তাদের হাতে তুলে দেওয়া হয় 4টি ওয়ান ওয়ে বাস টিকিট, যার গন্তব্যস্থল ছিল লস অ্যাঞ্জেলেস। পাওয়ার ব্রোকারের আসল অপরাধমূলক কর্মকাণ্ডের ব্যাপারে কিছু না জেনেই তারা রাজি হয়ে যায়। পাওয়ার ব্রোকারের প্রক্রিয়া সফল হয়। এরপর জন নতুন করে শক্তি অর্জন করে, কিন্তু এখন একটা বড় সমস্যা দাঁড়ায় তার কাছে। পাওয়ার ব্রোকারের দেওয়া ট্রিটমেন্টের দাম এবার শোধ করতে হবে। পাওয়ার ব্রোকারের চাকরির পরামর্শদাতা জনকে পরামর্শ দেয় সে যেন আনলিমিটেড ক্লাস রেসলিং ফেডারেশনে রেসলার হিসেবে নাম লেখানোর চেষ্টা করে। তবে তার আগে ইথান থাম নামের এক ট্যালেন্ট স্কাউট জন এবং তার বন্ধুদের কাছে এসে নিজেকে এজেন্ট হিসেবে প্রস্তাব দেয়। ক্যাপ্টেন আমেরিকার মতন কস্টিউম পর এক সুপারহিরো হওয়ার আইডিয়া জন ওয়াকার যখন ইথান থামকে জানায়, তখন থাম ব্যবস্থা করে স্পন্সরের, যারা কস্টিউম আর গিয়ার বানানোর জন্য টাকা দেবে। এরপর জন ওয়াকার নতুন পরিচয় নেয় সুপার প্যাট্রিয়ট, আর তার বন্ধুরা হয়ে ওঠে তার ব্যাকআপ টিম, বল্ড আরবান কমান্ডোজ বা সংক্ষেপে বাকিজ। থার্মের সাহায্যে তারা একটা প্ল্যান করে, যার মাধ্যমে সুপার প্যাট্রিয়টকে পুরো দেশের জাতীয় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। জন পুরো দেশ ঘুরে ঘুরে নিজের ইমেজ তৈরি করতে শুরু করে, দেশপ্রেমিক র্যালি, কমিউনিটি সার্ভিস এবং নানা প্রচারমূলক ইভেন্টের মাধ্যমে। সে বলতো তিনি আমেরিকার সত্যিকারের আদর্শ, আর এই সুযোগে সে প্রকাশ্যে ক্যাপ্টেন আমেরিকাকে পুরনো ধ্যান ধারণার প্রতীক বলে অপমান করত। জন চাইছিল বাস্তব কোনো সমস্যার
তার বিরুদ্ধে প্রতীকী পদক্ষেপ নিতে, কিন্তু থার্মে ছিল অন্য প্ল্যান। থার্ম বাকিসদের রাজি করায় যাতে তারা নিজেরা ক্যাপ্টেন আমেরিকার সমর্থক সেজে জনের ওপর মিথ্যা মারামারির অভিনয় করে। শুরুতে জন রাজি ছিল না, কারণ সে জানতো ক্যাপ্টেন আমেরিকা কখনো মিথ্যা লড়াই করেনি, কিন্তু থার্ম তাকে ভুল বুঝিয়ে বলে ক্যাপ্টেন আমেরিকাও নাকি এমন করতো, আর আজকাল সবই বিজনেস। স্টিভ রজার্স অর্থাৎ আসল ক্যাপ্টেন আমেরিকা দূর থেকে সে ফলস মারামারি দেখে ফেলে, কিন্তু কেউ আঘাত পায়নি। তবুও রজার্সের সন্দেহ হয়। সে দেখে ফেলে পুলিশরা কিভাবে বাকিসদের গ্রেপ্তার করার অ্যাক্টিং করছে এবং সন্দেহবশত তাদের সে ফলো করতে লাগে। শেষমেশ সে জন ওয়াকার আর ইথান থামকে খুঁজে পায় একটি রেস্টুরেন্টে। সেখানে রজার্স জনকে সরাসরি জিজ্ঞেস করে তারা আসলে কি করছে। তখন জন রজার্সকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় একটি লড়াইয়ের জন্য, কিন্তু রজার্স সেটা রিজেক্ট করে এবং চলে যাওয়ার আগে বলে যদি তুমি আমেরিকার প্রতীক হতে চাও তবে তোমাকে তার যোগ্য হতে হবে। জন এতে খুব হতাশ হয়ে পড়ে, কিন্তু থার্ম তাকে শান্ত করে আর বলে তার একটা প্ল্যান আছে, বাকিসদের ক্যাপ্টেন আমেরিকার বিরুদ্ধে লড়িয়ে দেবে। আর তাই হয়, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা সহজেই বাকিসদের হারিয়ে দেয়। এরপর যখন কমিশন অফ সুপার হিউম্যান অ্যাক্টিভিটিস স্টিভ রজার্সকে নিজেদের ম্যান্ডেট মেনে কাজ করতে বাধ্য করতে চেয়েছিল, তখন স্টিভ রজার্স ক্যাপ্টেন আমেরিকার পদ থেকে অবসর নেয়। স্টিভ জানতো না যে সব কিছুর পেছনে রেড স্কালের ষড়যন্ত্র চলছিল, যে কমিশনকে পর্দার আড়াল থেকে চালনা করছিল। কমিশনের প্রথম দুটি ক্যান্ডিডেট মারা যাওয়ার পর এবং নোম্যাড, ফ্যালকন ও নিক ফিউরি যোগ্য না হওয়ায় ভ্যালেরি কুপার সুপার প্যাট্রিয়ট জন ওয়াকারের নাম প্রস্তাব করে নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসাবে। শুরুতে জন সুপার প্যাট্রিয়ট পরিচয় ছাড়তে চাইছিল না, তবু শেষমেশ সে অফার অ্যাকসেপ্ট করে। তবে তার শর্ত ছিল তাকে কমিশনের ব্যাকগ্রাউন্ড চেক পাস করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেকের অপেক্ষায় থাকা অবস্থায় জন এবং এজেন্ট ইথান থামকে খবরটি জানায়। জন আসলে বেশি চিন্তিত ছিল আসল ক্যাপ্টেন আমেরিকা কেন পদত্যাগ করেছে সেটা জানার জন্য। জন একটা মিটিংও সেট করতে চায় লিঙ্কন মেমোরিয়ালে, কিন্তু সেখানে ক্যাপ্টেন রজার্স আসে না, বরং উপস্থিত হয়েছিল বাকিসরা। তারা এসেছিল জনকে অভিনন্দন জানাতে এবং জন তাদের কথা দেয় সে তার ক্যাপ্টেন আমেরিকা মিশনে বাকিসদের সাথে রাখবে। কিছুদিন পর জন কমিশনের সামনে হাজির হয় এবং সব যাচাই বাছাই শেষে তাকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে সিলেক্ট করা হয়। তাকে ক্যাপ্টেন আমেরিকার ইউনিফর্ম পরিয়ে তাদের সুপার পাওয়ার টিম ফ্রিডম ফোর্সের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠানো হয়, যেখানে তাদের দক্ষতা পরীক্ষা করা হবে। কয়েকদিন পরে জন জানতে পারে কমিশন তার সব দাবি দাওয়া পূরণ করতে পারবে না, বিশেষ করে তাকে ইথান থামকে এজেন্ট হিসেবে বাদ দিতে হবে এবং হেক্টর আর জোরামকেও নিজের টিম থেকে বাদ দিতে হবে। জন ওয়াকার যখন ক্যাপ্টেন আমেরিকা হয়ে উঠেছিল তখন অনেক শত্রু সে তৈরি করে ফেলেছিল, ফলে এক সন্ত্রাসী সংগঠন তার বাবা মাকে কিডন্যাপ করে আর জনকে ব্ল্যাকমেল করে। জন চেষ্টাও করে তাদের রক্ষা করতে, কিন্তু দুঃখজনকভাবে তার বাবা মা গুলি খেয়ে মারা যায় জনের সামনেই। এই ঘটনাতে জনের মানসিক স্থিতি ভেঙে যায়। এরপর জন খুব হিংস্র এবং মারাত্মক রাগের মধ্যে পড়ে যায়। সে পুরো ওয়াচডগ গ্রুপের উপর আক্রমণ করে এবং প্রচন্ড হিংস্র হয়ে ওঠে। এরপর কমিশন অফ সুপার হিউম্যান অ্যাক্টিভিটিস বুঝতে পারে জন ওয়াকার আর জনসমক্ষে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে চলতে পারবে না, তাই তারা একটি নাটক সাজায় জন ওয়াকারের ফলস মৃত্যু রটানো হবে। জনের নিজের মৃত্যুর মিথ্যা খবর প্রকাশ করা হয় মিডিয়ার সামনে। কমিশন তার অস্তিত্বকে মুছে ফেলে এবং নতুন পরিচয়ে তাকে ফিরিয়ে আনে ইউএস এজেন্ট হিসেবে। এবার জন ওয়াকার কালো ও লাল রঙের একটা নতুন ইউনিফর্ম পরে আর সরকারের হয়ে কাজ করতে থাকে। সে হয় আরেকজন সরকারি সুপারহিরো, কিন্তু আগের মতো পাবলিক আইকন নয়, বরং এক ধরনের গভর্নমেন্ট এনফোর্সার। ইউএস এজেন্ট জন ওয়াকারের মৃত্যুর নাটক করার পর এমনকি কমিশন অফ সুপার হিউম্যান অ্যাক্টিভিটিস এর সদস্যরা বিশ্বাস করেছিল যে সে সত্যি মারা গেছে, কিন্তু আসলে জেনারেল হেয়ার্থ গোপনে তাকে বাঁচিয়ে রাখে এবং নতুন পরিচয়ে ফিরিয়ে আনে ইউএস এজেন্ট হিসেবে। এই সময় ক্যাপ্টেন আমেরিকা দ্য ক্যাপ্টেনের নাম নেয় আর সে কালো ইউনিফর্ম পরতো। সেই ডিজাইনের একটি পরিবর্তিত কস্টিউম পরে জন, আর তার অস্ত্র হয় ভাইব্রেনিয়াম শিল্ড। ক্যাপ্টেন আমেরিকা শিল্ডের মতনই শক্তিশালী। তার যোগ্যতা দেখানোর জন্য হেওয়ার্ড জনকে আয়নমঙ্গার আর্মারে থাকা এক গার্ডসম্যানের সাথে লড়াই করায়। এই লড়াই ছিল কমিশনকে দেখানোর জন্য যে ইউএস এজেন্ট কতটা দক্ষ ও শক্তিশালী। পরে জনকে অ্যাভেঞ্জার্স ওয়েস্ট কোস্ট টিমের লিডার ও তাদের ওপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়। এটা ছিল সরকারকে খুশি করে অ্যাভেঞ্জার্স টিমের লাইসেন্স পুনরুদ্ধারের একটা শর্ত। জন এরপর তার পুরনো সঙ্গী ব্যাটেল স্টারকে পাওয়ার ব্রোকারের হাত থেকে উদ্ধার করে। ব্যাটেল স্টারের সাথে আবার বন্ধুত্ব গড়ে ওঠে তার, এবং সে বুঝতে পারে যে তার স্মৃতি কৃত্রিমভাবে বদলে দেওয়া হয়েছিল এবং তার বাবা মা সত্যি মারা গেছে। তো বন্ধুরা, এই ছিল জন ওয়াকার ইউএস এজেন্টের কমিক্স অরিজিন স্টোরি। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সরাসরি আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।